আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, ও আমার উম্মতের পুরুষ মহিলা শোনো, তুমি যখন পৃথিবীতে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, তোমার সব আমলনামা বন্ধ হয়ে যাবে, আর নামাজ চলবে না। নামাজ নাই, কথা বলেন ঠিক না ঠিক? কুরআন তেলাওয়াত নাই, জিকির নাই। রাসূল বলেন, তুমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাইবা, দুনিয়াতে চলিয়া যাইবা, তোমার সব আমলনামা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা। রাসূল বলেন, তিনটা আমল জারি থাকবে। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীজির বুক মুবারকের মধ্যে আজরাইল হাত রাখলেন, রাখার পরে নবীজি চিৎকার দিয়া বলে, আজরাইল, তুমি যে তোমার হাতটা আমার বুকের মধ্যে রেখেছো, আজরাইল শোনো, আমি যেন দেখতেছি আসমানটা আমার বুকের মধ্যে ভেঙে পড়েছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, আমি এত সহজে আপনার জান কবজ করব, জীবনে এত সহজে কারো জান কবজ করি নাই, রূহ নেই নাই, আপনার এই অবস্থা। আল্লাহু আকবার। আমার নবীর জির বুক মোবারকে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারক রাখার পরে যদি নবীর এমন কষ্ট হয়, নবীর যদি অবস্থা হয়, আপনার কি অবস্থা হবে, আমার আপনার কি অবস্থা হবে? এই জন্য গোকর্ণ বাবাদেরকে আমি পায়ে ধরে বলে যাচ্ছি, আমি আমার মাদেরকে বলে যাচ্ছি, এখনো সময় আছি, মৃত্যুর কথা স্মরণ করেন, মরার কথা স্মরণ করেন, নামাজ ধরেন, গুনার কাজ ছাড়েন, নেকের কাজ ধরেন, গুনাহ চাইরা নেক কইরা যদি আমল সাজায়া যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম করে বলি, কবর থেকে আপনার শান্তির ফয়সালা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের, আল্লাহু আকবার, সিনা মুবারকে হাত রাখলেন। নবীজি চিৎকার দিয়া বলে, এত কষ্ট আমি আগে জানতাম না, মৃত্যু যে কত কষ্ট হবে, কত কঠিন হবে। এমন আমরা শুনছি বেনামাজি, ঘুষখোর, সুদখোর, বেঈমান কাফের যখন রূহ যখন কবজ করতে আসে, রূহটা যখন নিতে আসে, বেনামাজি, ফাসিক, ফুজ্জার, গুনাহগার, সুদখোর, ঘুষখোর যখন রূহটা বের করতে নিতে আসে, আল্লাহু আকবার, ওই রূহটা বের হইতে চাই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে আঘাত করে রে বাবা, এমন ভাবে আঘাত করে, ওই মৃত্যুর কষ্টের কারণে, মৃত্যুর যন্ত্রণার কারণে কলিজাটা ছিঁড়িয়া পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যায়। কথা বলেন ঠিক না বিটি? ও আমার বাবারা পায়ে ধরে বলে যায়, দুইটা পায় না দেন বলে যায়, আজকে গাড়ির মজা পাইয়া, বিবির মজা পাইয়া, সম্পদের মজা পাইয়া, আল্লাহু আকবার, ব্যবসার মজা পাইয়া আমার মালিককে বইলা রইছেন, আমার মালিককে বলা যাবে না। আমার মালিক বলে, বান্দা, তোমার আমি সুযোগ দিয়া দিলাম। অনেক সময় দেখবেন আপনাদের এলাকা বলে, আমাদের নবীনগর বলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা গুড়ি বানাইয়া ওই গুড়িটা উড়াইয়া দেয়, ঠিক না বিঠি? বাচ্চারা কো গুড্ডি গুড্ডি, পুস্তকের মধ্যে লেখা গুড়ি, কথা কন ঠিক না বিঠি? সুতা চিনি যখন ছাইরা দেয়, বহু দূরে গুড়ি আর গুড়ে, তখন ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, তুমি উপরে ঘুরো, আমি যখন টানতে শুরু করে দিব, আমার হাতের মধ্যে তোমার আইসা হাজির হইতে হবে। কথা বলেন ঠিক না বিঠি? আরো জোরে বলেন ঠিক না বিঠি? আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমাকে ছেড়ে দিলাম, এই দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম, যা ইচ্ছা তাই করো, মন করে জিন্দগি চালাও, যেটা মনে চাই সেটা করো। আমি আল্লাহ যখন তোমার টান মারবো, আজরাইল যখন হাজির হয়ে যাবি, এক সেকেন্ড এদিক সেদিক হবে না। কথা বলেন ঠিক না বিঠি? আল্লাহ বলেন, যখন আমি তোমার টান মারবো, আমার কাছে অবশ্যই তোমার আয়সা কষ্ট হবে। এই জন্য বলতেছিলাম বাবার, আমার বন্ধুর আমার, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করতে হবে। আল্লাহু আকবার। আমার নবীর মৃত্যুর অবস্থা যদি এমন হয়, আমার আপনার
আমার নামাজের কোনো খবর নাই, হালাল হারামের কোনো খবর নাই, ইবাদতের কোনো খবর নাই, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, মনে যা চাচ্ছি তাই করছি। আমার নবীর যদি এমন অবস্থা হয়, আপনার মৃত্যুর সময় আমার মৃত্যুর সময় কেমন অবস্থা হবে? কথা বলেন ঠিক না বিটি? এই জন্য বলা হয়েছে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতেই আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতেই আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতেই আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতেই আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, পাই যে শুধু তোমার করুণা। ওগো দয়াময় হে রহিম, পাই যে শুধু তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতেই আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে যেদিন সবার জানা। ঠিক না বিঠি? আরো জোরে বলে ঠিক না বিঠি? মসজিদের ওই পালকি খানা আসবে যেদিন সবার জানা। বড়ই পাতার গরম পানি জাল দিবে সব জনা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতেই আমি পারিব না। খবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে যখন, আসবে নি? আসবে কি আসবে না? মুনকার নাকির আসবে যখন সওয়াল করিতে আমার পাশে। মুনকার নাকির আসবে যখন সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের চাওয়াটুকু সেদিন ভুলে দিও না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতেই আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ও আমার বাবারা, ও গোকুর মারা, মা গো মা, যেই নবীর সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, যেই নবী বলেন নবী ধরো নবী, ওই নবীর মৃত্যুর অবস্থা যদি এমন হয়, আপনার আমার কি অবস্থা হবে? আল্লাহু আকবার। আজকে গোকর্ণগরবাসী, গোকর্ণবাসী আল্লাহু আকবার, ওলি ইবনে ওলির সাথে মোনাজাত কইরাম। ঘুমের সময় বালিশের মধ্যে মাথাটা রাখা দুইটা চক্ষু বন্ধ করে নিজের মনটা প্রশ্ন করবেন, আরে মন, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আগামীকালকে ফজরের টাইমে গোকর্ণর মসজিদের মাইক দিয়ে আরম্ভ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বিঠি? এবার নিজের মনটা প্রশ্ন করেন, শুধু আনাল হয়ে যাবে, জায়গায় জায়গায় ফুল হয়ে যাবে। খে গো আব্বা না, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, সবাই আত্মীয় স্বজন হাজির হয়ে যাবে। জোহরের নামাজের পরে জানাজা হবে। গোকর্ণ বাজার থেকে কাপড়ের কাপড়গুলো বাড়িতে হাজির হয়ে যাবে। জারের বাঁশগুলো কেটে নাপ দিয়া সুন্দর করে পরিষ্কার করে বাইল করে রাখছে। বাজার থেকে দাঁড়িয়ে নিয়ে আসছে, কবরস্থানে লোকদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে কবরটা যেন সুন্দর হয়। ওই দিক দিয়া বাজারতে যখন কাপড়ের কাপড়টা চলে আসছে, মসজিদ
মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর গো, আমার ভয় লাগে, আমার ডর করে আমার আব্বারে গোসল দিতে আসেন না, আমার আব্বারে জীবনের শেষ গোসলটা দিয়ে জানলা। এই গোকুল মাদ্রাসা মোতানিম সাহেবের কাছে গিয়ে বলো, হুজুর নাদিম সাহেবের কাছে গিয়ে বলো, হুজুর ভালো একটা বড় দুইটা ছাত্র দেন না আমার আব্বারে গোসল দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম ভাবে নিয়ে আসেন। হাইরে যখন একটু পানি গরম কইরা জাল দিয়া হাট্টোলার মধ্যে গোসল দেওয়ার জন্য যখন লাশটাকে ঘর থেকে 2-3 জন বের করতে গেলেন, হাত দিয়ে যখন ধরলেন, লাশ কান্দার বলেন, তোমরা কারা গো? আমার জোরে চাপ দিও, আমি সহ্য করতে পারি না। আজরাইল এমন ভাবে আমারে আঘাত করছে, এমন ভাবে আমার জানটা কবজ করছে, আমার পুরো শরীরটা নেশা ঝাড়া ঝাড়া হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। তোমরা জোরে তৈর না, আস্তে করে আমারে নিয়ে যাও। ওই লাশটাকে যখন ঘর থেকে বাইর করলাম, আল্লাহু আকবার, ঘর থেকে বাইর করে যখন হাটলার মধ্যে, হাটের মধ্যে, চুকির মধ্যে শুয়াইয়া, আল্লাহু আকবার, যখন গরম পানি ঢেলা দিল, তখন লাশ কান্দার বলে, জীবনে কত গোসল করলাম রে, ঠান্ডা পানি দিয়া গোসল করলাম, নদীতে গোসল করলাম, পুষ্করিতে গোসল করলাম, আজকে দি আমার গায়ের মধ্যে গরম পানি দিয়া গোসল দিতেছে। আমার মনে হয় আজকের গোসল জীবনের শেষ গোসল, আর জীবনে কোনোদিন গোসল দিতে পারবো না। আমার মায়েরা বন্ধুরা, এইরকম ভাবে যখন গোসল দিতে শুরু করে দিয়েছে, গোসল যখন শেষ হয়ে গেছে, গোসল শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, যখন হাঁটুলার মধ্যে, হাটের মধ্যে 3টা সাদা কাপড়, জীবনে কত কাপড় পরলেন, জীবনে কত রং বেরঙ্গের কাপড় পরলেন, আপনি যেই কেউ হন না কেন, এই গোকর্ণ যদি কোটি টাকার মালিক হয়ে থাকেন না কেন, আল্লাহর কসম মৃত্যুর পরে কিন্তু আপনাকে রঙে বেরঙ্গের কাপড় দেওয়া হবে না। এমন 3টা কাপড় দেওয়া হবে যেটা রিক্সা চালকের জন্য ব্যবহার হবে, সেটা প্রধানমন্ত্রীর জন্য ব্যবহার হবে। কথা বলেন ঠিক না ঠিক না? আমি তো দেশের রাষ্ট্রপতি, আমি মল্ল কালাম, আমার কয়েকটা 3টা কাপড় 3 কালার দিও, আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমার একটু সুন্দর কাপড় দিও। হবে না, হবে না। প্রধানমন্ত্রী হইতে পারো, রাষ্ট্রপতি হইতে পারো, মন্ত্রী হইতে পারো, এমপি হইতে পারো, মরার পরে তোমার কাপড় 3টে। কথা বলেন ঠিক না ঠিক? এই 3 কাপড়, এই গোকর্ণর দিন মজুরের জিটা, এই গোকর্ণ মাদ্রাসার বড় হুজুরের চিটা, এই গোকর্ণর রিক্সা চালকের জিটা, বিশ্ব মজুরের চিটা। কথা বলেন ঠিক না ঠিক? একই কালার 3টা কাপড় হবে। গোসল দিয়া সুন্দর মতে এই লোকটাকে যখন হাটলার মধ্যে এনে 3টা কাপড়ের মধ্যে শোয়া, এই কাপড়টা দিয়ে যখন বাদ দিয়া, মাথায় বাদ দিয়ে একটা, কোমরে বাদ দিয়ে একটা, পায়ে বাদ দিয়ে একটা। কথা বলেন ঠিক না ঠিক? এই বাদ দেওয়ার পরে লাশ কান্দে, হাই রে আর দেখতেছি না, অন্ধকার হয়ে আসছে, দেখা যায় না। যখন মাথা দেখা যায় না, তখন লাশ বলে, হাই রে আজ বুঝি দেখতে পারবো না। যখন কোমরে বাদ দেয়, কোমরে বাদ দেওয়ার পরে লাশ বলে, হাই রে আর মনে হয় আমি জীবনে উঠে বসতে পারবো না। যখন পায়ে বাদ দেয়, তখন লাশ কান্দার বলে, আর মনে হয় আমি জীবনে হাঁটতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? ও আমার বাবারা, এইরকম ভাবে যখন ওই লাশটাকে প্যাকেটিং করা হয়েছে, হওয়ার পরে নামাজের পরে এলান দেওয়া হয়েছে, জুহুরের নামাজের পরে মসজিদের মাঠে, মাদ্রাসার মাঠে জানাজা হবে। কথা বলেন ঠিক না ঠিক? যখন লাশটাকে শুয়াইয়া আল্লাহু আকবার, ইমাম সাহেব যখন সামনে দাঁড়ায়, লাশ বলে, জীবনে কত নামাজ পড়লাম, ইমাম সাহেবকে সামনে রেখে পিছনে দাঁড়াইয়া, আজকে দিয়ে আমি সামনে, ইমাম সাহেব পিছনে। আমার মনে হয় আমার আজকের নামাজটা বুঝি আমার জীবনের শেষ নামাজ। কথা বলেন ঠিক না ঠিক? এই নামাজটা বুঝাইতে চাচ্ছেন। দেখবেন রাসূল বলেন, যখন কোনো বুনিয়াদম ছেলে বলেন, মেয়ে বলেন দুনিয়াতে আসে, রাসূল বলেন তোমার ছেলে হোক কিংবা মেয়ে হোক, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, জন্মগ্রহণ করার সাথে সাথে তার ডান কাঁধে আজান, বাম কাঁধে। কথা বুঝিনি আপনারা? কথা বুঝিননি? আমার আওয়াজ কিন্তু এমন না। যারা ইউটিউবে আমার বয়ান শুনছেন,
কিন্তু মাইকের আওয়াজে কোনো আওয়াজ ভাঙ্গা ভাঙ্গাইতেছে, ঠিক না? অসুবিধা নাই, বুঝতেছেন তো আমরা কথাগুলো? দেখবেন কোন কথা যে বলতেছিলাম। আচ্ছা, হওয়ার পরে আজান দেয়ার আমরা দেশে আগে মুরব্বীরা শুনতাম রে এমুকের ছেলে হইলে আজান তো জুড়ে আর মেয়ে হইলে কোনো আজান নাই। তখন বোঝা গেছে আরে এমুকের ছেলে মনে হয়েছে, কেমন বুঝা আজকে আজান আওয়াজ শোনা গেছে। হ্যাঁ, ঠিক না বেটি? মাসালা এটা না, মাসালা হলো তোমার যদি ছেলে হোক কিংবা মেয়ে হোক, ডান কাঁধে আজান বাম কাঁধে কি একামত। এর অর্থ হলো আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, মধ্যে শুধু তোমার জিন্দিগির শেষ বিদায় নামাজটা বাকি আছে। এটার তারা কথা বুঝিয়ে দিলেন। তোমার জিন্দিগির হায়াতটা একবারে আজান আর একামতের মাঝে যে সময়টা, এটা হলো তোমার জিন্দিগির হায়াত। কথা বলেন ঠিক না বেটি? এই হায়াত পায়া, এই অল্প হায়াত পায়া, আল্লাহ মিশকাতুল আসরের মধ্যে ক্লাসে পড়াইছি, রসুল বলছেন তোমাদের হায়াতটা কতটুকু? রসুল বলছেন কাহাতাইন, দুই আঙ্গুল দিয়ে বুঝাইতে বলছেন এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা আছে এই পরিমাণ তোমার জিন্দিগি আমাদের সময়টা আছে। তোমার হায়াতটা এতটুকু সীমিত। আজকে এই সীমিত হায়াত পাইয়া, এই অবস্থা পায়া আজকে দেখবেন বায়ে বায়ে মারামারি, চাষা বাতিজা মারামারি, বাপে বুতে মারামারি, বায়ে বায়ের নাম শুনতা না, ছেলে বাপের নাম শুনতা না, বাপে ছেলের নাম শুনতা না। কথা কোন ঠিক না বেটি? আমরা না চিহ্ন করে আমরা এলাকার কথা কইতেছি, আছে না? না, এই অল্প সময় জিন্দগি হায়া, বাবা রে বাবা, একজনে তোকে মায়াম হায়ালামু। কথা কোন ঠিক না বেটি? ও আমার বায়ারা, এই অল্প সময় পাইয়া তোমার আমার এই জিন্দিগির হায়াত অল্প সময় একটা জিন্দিগি, এই অল্প সময় জিন্দিগি পাইয়া এত কিছু করতেছো না রে বাবালা। তোমার সামনে কিন্তু মৃত্যু, মরণের পরে তোমার সামনে কবর। কথা বলেন ঠিক না বিটি? আমি সেদিকে যাইতেছি। এবার যখন আল্লাহু আকবার জানাজা শেষ হয়ে গেছে, জানাজা শেষ হয়ে যাওয়ার পরে চারজন ছেলে বলেন আত্মীয় স্বজনেরা ওই হাটের চার কোনারে দইরা আলগি দিয়া উঠাইয়া লাশটাকে কবরের জগতের দিকে কবরস্থানে দিয়ে রওনা হয়। লাশের সামনে কেউ যায় না। তখন লাশ কান্দার বলেন জীবনে কত গোকর্ণ বাজারে গেলাম রে, জীবনে কত ব্রাহ্মণগাঁও বাজারে গেলাম, জীবনে কত বাজারে গেলাম, হাইটা হাইটা গেলাম, আজকে আমি হাসতে হাঁটতে পারতেছি না। আমার ঘাটুলার মধ্যে শুয়াইয়া আল্লাহু আকবার আমার কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন কবরের সামনে যাইয়া কবরটার ডান পাশে একটু মাটি সমান করে রাখে। কথা বলেন ঠিক না বিটি? ওই ঘাটুলাকে যখন নিজের ছেলে বলেন, ভাতিজা বলে, আত্মীয় স্বজন বলেন, নিজের ছেলে যদি যোগ্য না হয়, আলেম না হয়, হাফেজ না হয়, কারি না হয়, নামাজি না হয়, তখন বলে হুজুর আমি ডর করে আমার ভয় লাগে, আপনি দয়া করে কবরে নামেন। কবরে নাইমা যখন ওই লাশটাকে কবরে শোয়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এই দোয়াটা পইরা আল্লাহু আকবার প্রথম যে কুবের মাটিটা ছিল ওই মাটিটার মধ্যে আবার ফু দেই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মানুষ, তুমি মাটির মানুষ, মাটির থেকে তোমারে বানানো হয়েছে, আবার তোমাকে মাটির মধ্যে দাফন করানো হবে, আবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিলে তোমারে মাটির থেকে উঠানো হবে। কথা বলেন ঠিক না বিটি? তুমি মাটির মানুষ হইয়া তো বড়াই কেন করো? তুমি মাটির মানুষ হইয়া কেন তাকাব্বুরি করো? তুমি তো মইরা গেলে মাটি হয়ে যাইবা। আল্লাহু আকবার। কবরের মধ্যে শুইয়া যখন ডান দিকে মাথাটা শুইয়া মুরব্বীরা যখন ওইটা যুবক কাল লোক বা ইমাম সাহেব হুজুর কবরতে উঠা তখন প্রথম বাস দিয়ে কথা কোন ঠিক না বিঠি? যখন বাস দিতে শুরু করছি কবরটা আস্তে আস্তে অন্ধকার হইয়া আসতেছে। আল্লাহু আকবার। বাস দেওয়া যাওয়া শেষ হয়ে গেছে, বাসগুলো বিছানো শেষ হয়ে গেছে। বাজার থেকে দুইটা দাড়ি আনছিল, ওই দুইটা দাড়ি দিয়া আল্লাহু আকবার কোদাল দিয়ে যখন দুই পাশ থেকে মাটি দেওয়া শুরু করে দেয় তখন কবরটা অন্ধকার হয়ে আসতেছে। তখন লাশ কান্দার বলেন না কারা গো, আমার একা একা কই পালাইয়া
যাইতেছো, আমি ঘরে কেমনে একা একা থাকবো, যেই ঘরের সাথী নাই বাতি নাই। কথা বলেন ঠিক না বিঠি? সাথী নাই রে বাতি নাই রে, ওই অন্ধকার ঘর কবরে একা একা কেমনে থাকবো ওই ঘরে। বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে একা একা কেমনে থাকবো ওই ঘুরে। ও আমার গোখুন্নর মায়েরা, যেই ঘরে যে কবরে বন্ধু যাবে না, যেই কবরে স্বামী যাবে না, ছেলে যাবে না, যেই স্বামীর লেগে তো কষ্ট করলেন, ও আমার বাবারা, আপনার কবরে কিন্তু আপনার জনম দক্ষিণ স্ত্রী যাবে না। যে স্ত্রীর লেগে তো কিছু করলেন, আপনার কবরে কেউ যাবে না। কথা বলেন ঠিক না বিঠি? একা একা কবরে থাকতে হবে। সাপ বিচ্ছুর ঘর, অন্ধকারময় ঘর, ওই ঘরটা অন্ধকার হয়ে আসতেছে। তখন লাশ কান্দার বলে, হাই রে আমি দি দেখতেছি না, কি ব্যাপার, এখন দি আমার কবরটা অন্ধকার হয়ে আসতেছে। আমার নবী বলেন, উম্মতেরা শুনো, ওই কবরে যখন বেনামাজি ফাসেক ফুজ্জার গুনাহগার রুৎকুর ঘুষকুরকে রাখা হবে, ওই কবরে রাখার পরে কবর মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবে রে বাবা, চাপ দেওয়ার সাথে সাথে এক পাথর হাড্ডিগুলো আর এক পাথরের সাথে লাগিয়া যাবে। কথা বলেন ঠিক না বিঠি? এই জন্য বাবার আমার পায়ে ধরে বলে যায়, আজকে ওয়াদা কইরা যান, যত জীবন বাঁচবো নামাজ ছাড়বো না। পারবো কি পারবো না? দুটা হাত আমার আল্লাহরে দেখায় দেন না, আল্লাহ আপনি কবুল করেন। যত জীবন বাঁচবো নামাজ ছাড়বো না। হাত নামান বাবা। আমি যে কথাটা বলতেছিলাম, ও আমার পর্দা নিশির মায়েরা শুনে, আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। একদিন আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে নবীর সাথে আম্মাজি হাদিজাতুল কুবরা আনন্দ করতেছেন। আমার দিনের নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতের মধ্যে নবীজি আরাম ফরমাচ্ছেন, নবীজি একটু বিশ্রাম করবেন। এমন সময় আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বৈশা বৈশা তিনি কাঁদতেছেন। আমি যখন কাঁদতেছেন, চোখের পানিটা আমার নবীজির শরীর মুবারকে পড়া যায়, নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহর নবী বলে, হাদিজা কেন তুমি কাঁদতেছো? কি ব্যাপার, তুমি কেন কাঁদতেছো? আম্মাজি হাদিজা কুবরা বলে, নবী গো আমি কান্দি, কবরে কেমনে একা একা থাকবো, ওই নির্জন গোর কবরে বই আমি কাঁদতেছি। এই কথা বলার পরে এবার আম্মাজি হাদিজা কুবরা বলে, ওগো নবীজি আমি আপনাকে তিনটা প্রশ্ন করি, আপনার কাছে আমার তিনটা আবদার, তিনটা দরখাস্ত, আপনি পূরণ করবেননি। নবী বলে, হাদিজা কি প্রশ্ন বলো? তুমি তো এত ধনাঢ্য মহিলা ছিল মক্কা নগরীতে, তোমার মতন ধনী মহিলা মক্কা নগরীতে কেউ ছিল না। আমার কাছে বিবাহ বসার পরই সব সম্পত্তির মালিক আমাকে বানায় দিয়েছ। ও হাদিজা, সব মালগুলো আমি ইসলামের জন্য বিলীন করে দিয়েছি, আমি ইসলামের জন্য দিয়েছি। অনেক সময় দেখবেন রে বাবা, আপনাদের কষ্টের কামানো টাকা মসজিদে দান করেন, মাদ্রাসায় করেন, কথা কন ঠিক না ঠিক আছে না? শুনলাম আমার বন্ধু রেহান সাহেব বলছেন আপনাদের মাদ্রাসার দোতলার বিল্ডিং এ কাজ চলতেছে, ঠিক না? আর আমার মাদ্রাসার তিনতলার মধ্যে মসজিদে কাজ চলতেছে। প্রতিষ্ঠানে কাজগুলো চলছে, চলবে। আর এই কমি মাদ্রাসার টাকাগুলো শব্দ হলো এইরকম আপনাদের মতন যারা দিন মজুর, আমরা কষ্ট করি, রিক্সা চালাই, গৃহস্থী করি, আমার কষ্টের কামাই টাকাটা মসজিদ মাদ্রাসা লাগায়। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, আম্মাজি হাদিজা কুবরা বলে, হুজুর আপনার কাছে আমার তিনটা দরখাস্ত, আপনি মঞ্জুর করবেননি। রাসূল বলে, করবো না মানে? হাদিজা তুমি তো ইসলামের জন্য কি করেছো, সব মালগুলো আমার মালিক বানাই দিয়েছো। হাদিজা বলো না তুমি কি, তোমার আবদারগুলো বলো।
এবার আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দার বলে, ও নবী, আমার প্রথম নাম্বার আমল হলো, প্রথম নাম্বার আবদার হলো, দরখাস্ত হলো, আমি খাদিজা যদি দুনিয়াতে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পর আমার ইন্তেকালের পরে আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। জানাজার নামাজ পড়াইয়া ও নবীজি আপনি আমার 2 নম্বর কবর শোয়াইবেন। 3 নম্বর কেন না, কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আসে, মুনকার আর নাকির, কথা বলেন ঠিক না বিটি? ওই 2 জন ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করবে, জবাব দিয়ে প্রশ্ন করবে। নবী গো, আমার ভয় লাগে ওই প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না। আপনি যদি আমার কবরের পাশে থাকেন, ঘোরাঘুরি করেন, আমি হাদিজার আমি জবাবটা দিতে পারবো। আর যদি জবাবটা না দিতে পারি, আমি হাদিজা ওই কবরে একা একা থাকতে পারবো না। আপনি আমারে কবর শোয়া যখন আপন কবর ছিঁড়িয়ে ফেলবেন, আপনি কবরের সাইড দিয়ে ঘুরবেন, যাতে করে আমি আমার কবরের প্রশ্নের 2-3টা জবাব দিতে পারি। এই 3টা প্রশ্ন সকল কি করা হবে, কথা বলেন ঠিক না বিঠি? এই গোকুন্নর হ্যাঁ মেম্বার সাহেবকে যে তিন প্রশ্ন করা হবে, গোকুন্নর মুহতামি সাহেবদের এই প্রশ্ন করা হবে, আমার সেই প্রশ্ন করা হবে। রসুল বলেন, যেই ব্যক্তি কবর জগতের 3 প্রশ্নের জবাব দিতে হবে, আমার রসুল বলেন কবর থেকে তার শান্তির ফয়সালা শুরু হয়ে যাবে। প্রথম প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। আল্লাহু আকবার। রাসূল বলেন, যেই ব্যক্তি রবের গোলামি করতে পারবে, রবকে চিন্না, রবের গোলামি কইরা, রবকে রাজি খুশি কইরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, রাসূল বলেন এই লোকটা অটোমেটিক বলে ফেলবেন আমার রব হলো আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলেন না কে? আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে, আমার দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্মের নাম কি? যদি দিন ইসলাম দিয়ে চলতে পারে, ধর্ম নিয়ে চলতে পারে, এই লোকটা অটোমেটিক বলে ফেলবেন আমার ধর্ম হলো দিন ইয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? 3 নম্বর রাসূল বলেন প্রশ্ন করা হবে, মান হাদার রাজুলু বুইসা ফিকুম, ওই যে লোকটা দেখা যায়, লোকটাকে বলা হয়েছে মদিনাতুর রাসূলের রওজা, তার সাথে একটা স্মরণ হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি বাস্তবে যদি মদিনাতুর রাসূলের আশিক হইতে পারেন, বাস্তবে যদি মদিনাতুর রাসূলের সুন্নতের পাগল হইতে পারেন, রাসূল বলেন আমি নবী রওজার সাথে তোমার একটা সংযোগ হয়ে যাবে। এই লোকটা চিনে ফেলবেন, তিনি হলেন আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। যখন বলবেন তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলেন এই 3 প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে তোমার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার মরতে হবে, মরবো যে আমি কি নিয়ে যাব, একটু চিন্তার বিষয়। আমার আমল নিয়ে যেতে হবে। আমার কবরে কিন্তু আমার বিবি যাবে না, আমার কবরে ছেলে যাবে না, আমার কবরে কে যাবে না, একমাত্র আমার কবরে আমারই থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? হাদিসটা পড়েছিলাম, রাসূল বলেন তুমি যখন পৃথিবীতে বিদায় হয়ে যাবা, ময়রা যাবা, রাসূল বলেন তোমার সব আমল নামা বন্ধ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান انقطع عنه عمله إلا من 3: من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم। আমার মায়ার নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত রে, ও আমার উম্মতের পুরুষ মহিলা শোনো, তুমি যখন পৃথিবীতে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবি, তোমার সব আমলনামা বন্ধ হয়ে যাবে, আর নামাজ চলবে না, নামাজ নাই। কথা বলেন ঠিক না ঠিক? কুরআন তেলাওয়াত নাই, জিকির নাই। রাসূল বলেন তুমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাইবা, দুনিয়াতে চলিয়া যাইবা, তোমার সব আমলনামা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন 3। রাসূল বলেন 3টা আমল জারি থাকবে। কয়টা আমল? কয়টা? 3টা। নামাজ, কবরে নামাজ আসেনি, কোরআন তেলাওয়াত, জিকির আছে নাই? রাসূল বলেন সব বন্ধ, ইল্লা মিন 3। রাসূল বলেন
তিনটা আমল জারি থাকবে, তিনটা আমল তুমি কবর শুয়ে শুয়ে পাইবা। রসুল বলে 1 নম্বরে মিন সাদকাতিন জারিয়া, সাদকা জারিয়া, তুমি মসজিদ দিয়া গেলা, মাদ্রাসা দিয়ে গেলা, ইতিমদেরকে দেয়া গেলা, তুমি কল দিয়া গেলা, রাস্তার পাশে একটা গাছ লাগায় গেলা, এই গরিব মিসকিনকে দান করে গেলা। অর্থাৎ রসুল বলেন তোমার সাদকা জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত তোমার কবরে যাইতে থাকবে। সাদকা জারিয়ার ব্যাখ্যা বুঝাইতে যায় আমাদের হবিগঞ্জের মুহাদ্দিস হুজুর শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হবিগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা উপমা দিছিলেন, দৃষ্টান্ত দিছিলেন সাদকা জারিয়া কাকে বলে। দ্বিতীয় হুজুর এইভাবে বলছিলেন কথাটা যে আপনাদের এই গোকুলনগর বাজার আসেনি, বাজারে গেছিল আপনারা 2 ভাই, এক ভাই গিয়ে আনছে 1 কেজি মিষ্টি, কি আনছে আর আসতে আরেক ভাই গেছে আমের সিজন, বাড়ির মধ্যে এই গোপন এক বাড়ির মধ্যে আম গাছের মধ্যে বেশি আম ধরছে, কয়েকটা আম গাছ দেখবেন আমের সিজনে প্রত্যেক বাড়ি কিছু আম থাকে, খায়া কিন্তু প্রমাণ জানা সিজনটা অল্প সময়, কথা বলেন ঠিক না বিটি? অনেক সময় না পারলে বাজারে নিয়ে বিক্রি করে ফেলে, বাজারের মধ্যে গিয়ে দেয় মাত্র সুন্দর সুন্দর আম যে পায় 8-10 কেজি লয়েছে, তখন কো ভাই সাহেব আম কত কিরা, কো বেশি না 50 টাকা কেজি, কো ভাই মিষ্টি বলি একটা হায়া দে, আমার গাছের আম খুব মিষ্টি সুস্বাদু, একটা হায়া দেন করে হাইতাম না দিতে বলছেন আমাদের গাছের আম, মিথ্যা বলবেন আমার দিন 2 কেজি আম লইছে 100 টাকা দিয়া, কত দিয়া না তো চলে যখন কেকটা মুখে দিছে বাস্তবিকতার সাথে মিল আছে, মিষ্টি খুব মিষ্টি। আবার নতুন বিয়ে এসে খেলাইছে কে বিয়াই বাজারে গেছিলাম আম নিয়ে খুব মিষ্টি খাইয়া দেখেন, বিয়ে খুব মিষ্টি তো বিয়ের বাড়ি দিকে কোন গ্রাম ধর না আমাদের ফকের মতো গেলাম নাকি, যেটা গেলাম না যেটা চাইছিল তারাই তো আমাদের তো মিষ্টি আমার 2টা বেশি দিয়া দেন না বাইত না লাগামো, এই বিয়াই ওই যেটা গেলাম 2টা বেশি নিয়ে লাগাইছে, আর এন্দা বিয়াই লাগাইছে কইটা 2টা। ও মা কিছুদিন পরে গিয়ে মাশাআল্লাহ এই 2টা বেশি যে লাগাইছিল বেশি থেকে ঘুমাই গেছেন গা কি হয়েছে গাছ সারা ও মা এখন আরে জানা শোনা তো এখন মালিক এটার তোর মেহনত করতে 2-4 বছর গেছে পরে গাছটা সুন্দর হিটার তুলনা গেছে আম ধরছে, বিয়ের ভাই তো আম ধরছে, এই বিয়ে কো বিয়ায় আম যে বেড়ে বেশি দিছিল আম যে দিছিলেন বেশি লাগাইছিলাম, আমার ভাই সুন্দর দুন্দা গেছে আম ধরছে, কো বিয়ায় আমার মাঝে ধরছে, কথা কোন ঠিক না ঠিক? দেখা যাচ্ছে এই আম সবাই খায়, এই রাস্তা দিয়ে যারা হাইটা যা এরও আম খাইতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? রসুল বলেন সাদকা জারিয়া এমন তুমি একটা আম লাগায় গেলা, আম গাছ আমের বেশি লাগায় গেলা, তুমি একটা কাঁঠালে বেশি লাগায় গেলা, তুমি একটা লিবুর বেশি লাগায় গেলা, এটার থেকে গাছ হইয়া হাজার হাজার মানুষ উপকৃত হবে, তার থেকে লিবু নিবে, তার থেকে আম নিয়ে খাবে, তার থেকে কাঁঠাল নিয়ে খাবে। রসুল বলেন সাদকা জারিয়া এমন তুমি যদি দান করে যাও, কো মাদ্রাসায় দিয়া গেলা, এই মাদ্রাসা 2 তলা কাজ চলতেছে, তুমি 2000 টাকা দিয়া মাদ্রাসার মধ্যে বদরের সদস্য হিসেবে তুমি একটা নাম লেখায়া বছর 1000 টাকা দিয়া তুমি 10 বছর 10,000 টাকা দিয়া তুমি কবরে শুয়ে গেছো। রসুল বলেন মিন সাদকাতিন জারিয়া, এই সাদকা জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত তুমি কবরে শুয়ে পাইতে থাকবে। আর ওই ভাই যে মিষ্টি আনছিল মিষ্টি খাইছে কিছুক্ষণ পরে শেষ, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার নবী বলেন উম্মত রে ও আমার উম্মতেরা শোনো, 1 নম্বরে সাদকা জারিয়া, তুমি মসজিদ দিয়া গেলা, মাদ্রাসা দিয়া গেলা, মিসকিনদেরকে দান কইরা গেল, আমার মায়ার নবী দয়াল নবী বলেন এই দান কইরা তুমি দুনিয়াতে বিদায় হয়ে গেলা, তোমার ভয় না, তুমি চিন্তা করিও না, আমি নবী জানা দিলাম তুমি কবরে শুয়া তার সওয়াব পাইতে থাকবা। এই 1 নম্বরে সাদকা জারিয়া। 2 নম্বর রাসূল বলেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, তুমি আলেম হয়েছো, হুজুর মুরব্বী হয়ে গেছে, কত ছাত্র পড়াইছে, এই মুতামিশা হুজুর মাদ্রাসা চালাইতেছেন, মাদ্রাসাতে শত পাইরে হইতেছে, এই এরা আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, এরা যত আলেম বানাবে, এরা যত হাফেজ বানাবে, এরা যত কারি বানাবে, এর একটা সওয়াব আপনার কবরে যাইতে থাকবে, কথা বলেন ঠিক না বিঠি? রাসূল বলেন এটা বলো, তুমি যে আলেম হইলা, তুমি যে হাফেজ হইলা, তুমি যে কারি হইয়া যত মানুষকে তুমি বানাইবা তার একটা সওয়াব তুমি কবরে শুয়ে কি করতে থাকবা, পাইতে থাকবা, কথা বলেন ঠিক না বিঠি? তাহলে আমার ছেলেকে আলেম বানানো দরকার, আমার নিজের আলেম হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এইগুলো 2 নম্বর। 3 নম্বর রাসূল বলেন আউ
ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল বলেন তুমি নেককার সন্তান রেখে গেলা, তুমি আলেম না, তুমি হাফেজ না, তুমি কারি না, তোমার একটা ছেলে গোকর্ণ মাদ্রাসায় দিয়া, ভুবন মাদ্রাসায় দিয়া, ব্রাহ্মণবাড়িয়া বড় মাদ্রাসা, জামিল সে দিয়া, বাদুগর মাদ্রাসায় দিয়া আপনার ছেলেটারই আলেম বানায় গেলেন, হাফিজ বানায় গেলেন, কারি বানায় গেলেন, নেককার সন্তান রেখে গেলেন। আপনি যদি পৃথিবীতে বিদায় হয়ে যান, বিদায় হয়ে যাওয়ার পরে আপনার কবরে যাইয়া সূরা ইয়াসিন পড়ে যখন দোয়া করবি, ওই সন্তানের দোয়ার খাতিরে আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবে। কথা বলেন ঠিক নেবি ঠিক? তাহলে আমি দুনিয়া থেকে চলে যাব, মৃত্যুবরণ করব, করলে আমি একটা নেককার সন্তান রেখে যাইতে হবে। কথা বলেন ঠিক না বিটি? আমি যদি আমার নেককার সন্তান রেখে যাই আমি ময়ূর ওমর। কথা বলেন ঠিক না বিটি? এই জন্য আমার আজ না হয় কাল, কাল না হয় পুষ্য মরতে হবে, মরণ তো হবে, মরতে তো হবে, কিন্তু মরার আগে যদি আমি পরিবেশ করে দিয়ে যেতে পারি আমি ময়ূর ওমর, আমি ময়ূরদণ্ড। কথা বলেন ঠিক না বিটি? এই জন্য মুহতারাম হাজিরিন, দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে কি জানতে পারলেন? এই দুনিয়াটা হলস্ত একটা জিন্দগি, এই দুনিয়াতে আমি আপনি আসছি, আমার আপনার একদিন যাইতেই হবে। কথা বলেন ঠিক না বিটি? এই জন্যই আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণ করতে হবে, আস্তিক বলেন নাস্তিক বলেন যেই কেউ বলেন না কেন, সবাই একতার বিশ্বাস আমার একদিন মরতেই হবে। কথা বলেন ঠিক না বিটি? এই জন্য এই মৃত্যু যে কষ্টদায়কটা হবে, এই কষ্টদায়ক মরণ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। বলেন আমিন। যদি আমার আমলকে সাজাইতে পারি, আমি যদি আমলকে সুন্দর করতে পারি, তখনই আমার মৃত্যুটা, তখনই আমার মরণটা কি হবে? সহজ হবে, আমার মরণটা আসান হবে। কথা বলেন ঠিক না বিটি? মরতে হবে, মরণ থেকে কেউ রেহাই পাবো না। যেহেতু আমার মরতে হবে, আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন বলেন উম্মত রে, ও আমার উম্মতেরা শোনো, তোমরা দৈনিক 20 বার মৃত্যুর মুরাকাবা করবা, দৈনিক 20 বার তোমরা মরণের কথা স্মরণ করবা। কথা বলেন ঠিক না বিঠি? এই জন্যই মরণের কথা স্মরণ করা, এই জন্যই মৃত্যুর সময় কথা স্মরণ করলে দেখবেন মাঝে মাঝে কবরস্থানে গেলে লাশ দেখলে দিলের মধ্যে একটু বৈশিষ্ট্য হয় না? হয়। এই জন্য কবরস্থানে যায় যা, শুক্রবারে যায় যা কবরস্থানে মুর্দিগানের জন্য, বাবার জন্য, মার জন্য দোয়া করা। এদের জন্য দোয়া করতে গেলে নিজের দিলটা নরম হয়। কথা বলেন ঠিক না বিঠি? দিলটা নরম হয়, আর দিলটা নরম হলে ইবাদত করতে তার জন্য সহজ হয়, ইবাদত করতে তার জন্য আসান হয়। কথা বলেন ঠিক না বিঠি? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে, মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ রসুল বলেন তার মরণটা সহজ হবে। এক বুজুর্গ আল্লাহওয়ালা তার মুরিদকে বলতে হবে, ও বাবা, তোমার আমি একটা ওজিফা দিয়ে দিলাম, তুমি প্রত্যেক দিন মৃত্যুর কথা 20 বার স্মরণ করবা। কইবার? 20 বার। এই মুরিদে পীর সাহেবের কথা শুনে গিয়েছে, মুরিদ ছিল পীর, আর এই পীর সাহেব ছিল পীর, আর মুরিদ ছিল বাদশা। পীর সাহেব থেকে ওজিফা নিছে, তুমি দৈনিক 20 বার ঘুমাইবার আগে মৃত্যুর কথা স্মরণ করে ঘুমাইবা, মৃত্যুর মোরাকাবা করে ঘুমাইবা। এই পীর সাহেবের কথা শুনে মুরিদে একটা 100 দানার তসবিহ দিছে, এক মরণ মরণ মরণ, এই মরণের তসবিহ আদায় করে। কিছুদিন পরে গিয়ে হুজুর, আমরা যে আমার ওজিফা দিছিলেন, ওজিফা তো আমার চলতেছে। কি ওজিফা? আমি বাড়িতে গিয়েছি না, 100 দানা তসবিহ বানিয়ে নিছি। 100 দানার 100 দানার তসবিহ বানিয়ে নিছি। বানায়া দৈনিক আমি 100 বার মৃত্যুর কথা স্মরণ করি। আমি মরণ তসবিহ কেমনে? মরণ মরণ মরণ। পেশাব বাবা, আমি তোমার এই তসবির কথা বলছি না, এই মরণের তসবির কথা বলছি না, অর্থাৎ মরণের মতন মরার তসবির কথা বলছি। মরিদকে হুজুর, ওহন তো আমি বুঝলাম না, ইরাবার কেমনে আমার একটু বুঝাই বলেন। এবার পিসা বলছে, বাবা শোনো, সামরিকের জন্য তুমি হইলা প্রজা, আমি হইলাম বাদশা। আমি কি? আর জোরে কর, বাদশা। এখন আমি আমার চেয়ারে বসছি, তোমার চেয়ারের মধ্যে নিলে আমি বসলাম। এখন চেয়ারে বসার পরে এখন ওই পিসাব, আমি যদি এখন জল্লাদের হুকুম করি, জল্লাদ
এই মুহূর্তে তার জানটা কবজ করো, তার রূহটা নিয়ে যাও, তারে জান কবজ করো, তারা মৃত্যু দণ্ড দিয়ে দাও। এখন তোমার কি অবস্থা হইব? কারণ হাকিম লড়ে, হুকুম লড়ে না। এই কথা আমি বলে দেই, এখন তো নিশ্চিত তোমার মরণ। জি হুজুর। এ কথা বললে যখন চেয়ারে বসে বলছে, হে জল্লাদ এদিকে আসো, এখনই তারা কতল করো, হত্যা করো। যেই মাত্র এই কথা বলছে, বলার পরে ওই যে মুরিদ ছিল বাদশা, সে তো জানে এখন যেহেতু আমার এই চেয়ারের মালিক, এই চেয়ারের মালিক যে ওই বাদশা। কথা কোন ঠিক না বিঠি? দেন না কত কিছু করছে 15 বছর, এখন খবর আসেনি, ঘুমাই গেছেন আপনারা। এই চেয়ারে যে বলবে হেরি কি ভাবার, কথা কোন ঠিক না বিঠি? এবার বিশ্বাস যখন বলছে এই জল্লাদ এখন তারে হত্যা করো, এই কথা বলার পরে ওই মুরিদ এমন ভাবে বই পাইছে, আহারে এখন তো আমার মরণ ছাড়া, এখন তো আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, এমন ভাবে বই পেয়েছে। তখন বলছে, হুজুর আমি বুঝছি আপনি আমার কোন মৃত্যুর কথা বলছেন। এখন যে অবস্থা আমার হয়েছে, এই অবস্থা যদি প্রত্যেকদিন এই অবস্থা নিয়ে যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করতে পারে, রসুল বলছেন যে তুমি মৃত্যুর কথা স্মরণ করো, এই ব্যক্তির মরণটাই সহজ হবে, এই ব্যক্তির মরণটাই হবে আসান। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুখতারাম হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার, এই মৃত্যু মরণের কথা আমাদের স্মরণ করতে হবে, মরতে হবে। মরণ যখন ভালো হবে তখনই আমাদের জন্য কি হবে? সহজ হবে, আসান হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর সময় যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য বলতেছিলাম এই মরার আগে আমরা মরতে হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। যেই লোকটা আল্লাহর গোলামি করবে, এই লোকটা আল্লাহ নাফরমানি করতে পারে না, গুনাহ করতে পারে না। যখন গুনাহ করবে না, নাফরমানি করবে না, নাফরমানি গুনাহ না করলে এই লোকটাই আল্লাহু আকবার আমলওয়ালা হয়ে যাবে। আর আমল যখন ভালো হবে, এই লোকটা হাসতে হাসতে মৃত্যু বরণ করবে। এই জন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে কবি কেঁদেছিলে, তুমি হেসেছিলে সবে, এমন জীবন তুমি কর হয় গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এমন জীবন আমার গঠন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার রইসুল বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, আপনারা যারা গোকর্ণের মানুষ গেছেন, জানাজার মাঠে গেছেন রে বাবা, দেখছেন এত বড় জানাজা ব্রাহ্মণবাড়িয়াতে হয় না, আর হবেও না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা রইসুল মুবাসসিরিন সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি, এরা জীবনকে গড়তে পারছি, এরা মইরাও উমর হয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যেটা আমার নিশ্চয়কে দেখা, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন পৃথিবীতে বিদায় হয়ে গেলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আল্লাহর বান্দার জানাজা হবে। নিশ্চয়কে দেখছি ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠ বইরা, জেলা ঈদগাহ মাঠ বইরা, পুরান বাস স্ট্যান্ড বইরা, ওই দিক দিয়ে কালীবাড়ি মোড়, রাস্তার মধ্যে মানুষ দাঁড়িয়ে আছেন। হিন্দু সম্প্রদায় দুইটা হাত তুললে ভাবে দাঁড়িয়ে আছেন, হিন্দুরা পর্যন্ত কাঁদছে, হাইরি আল্লাহর একজন মকবুল বান্দা বিদায় হয়ে গেছে। মানুষ কাঁদছে, চোখের পানি যারা কাঁদছে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির জন্য। হিন্দুরা পর্যন্ত কাঁদছে কেন? আল্লাহর সাথে সম্পর্ক করতে পারছে, আল্লাহর সাথে সম্পর্ক করার কারণে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এই জন্য তো কবি বলছেন, যেদিন তুমি দুনিয়াতে আসছিলে, দুনিয়াতে আসার সময়